আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি দেখাবো, নুডলসের রেসিপি। তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস। এখন 1 চামচ আদা, 1 চামচ রসুন, 2 চামচ মরিচের গুঁড়া, এখন দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন। 1 চামচ জিরার গুঁড়া, 2 চামচ লবণ, লবণটা যার যার স্বাদ মতো। এখন দিব 1 চামচ সয়া সস। মাংসটা এখন ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। 1 hour later. এখন একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ, একটু তেল, এখন একটি বাটিতে তার জন্য 3টি ডিম নিয়েছি। আমি 3 প্যাকেট কোকোলা নুডলসের জন্য 3টি ডিম নিয়েছি। নুডলসগুলো সিদ্ধ করে নেব, তার জন্য নিয়েছি 3 প্যাকেট কোকোলা নুডলস। এখন একটি বাটিতে 3 প্যাকেট কোকোলা নুডলসের মশলা ছিল, মশলাগুলো আলাদা করে নিলাম। এর ভিতরে 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, এটা ভালো করে মিশিয়ে রেখে দিব। এখন একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ডিম। ডিমটা ভালো করে ভেজে নিব। ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে নিব আলাদা একটা পাত্রে। এখন তেল দিয়ে আবার মুরগির মাংসগুলা ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলা দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে এখন 1 কাপ পেঁয়াজ দিব, 8-10টা মরিচ দিব। আপনারা আপনাদের মতো দিবেন, পরিমাণ মতো। জাল খেতে চাইলে জাল দিবেন, একটু বেশি পরিমাণ করে দিবেন। আমি একটু 8-10টাই দিয়েছি। এখন নেড়ে চেড়ে সবজিগুলো দিব। মটরশুঁটি দিব, যেগুলো আগে সিদ্ধ হওয়ার দরকার ওইগুলো আগে দিব আর কি। আমি বেশি সবজি দিব না, মটরশুঁটি দিব। এখন মটরশুঁটিটা একটু হালকা সিদ্ধ আসলে গাজর দিব। একটু গাজরগুলো নেড়ে চেড়ে হালকা সিদ্ধ হলে একটু লবণ দিয়ে দিব সবজির জন্য। অল্প, একদম অল্প দিবেন, পরিমাণ মতো, শুধু গাজরের জন্য। তারপর মুরগি ভাজা আর ডিম ভাজা রেখেছিলাম যেগুলো, এগুলো এখন দিয়ে দিব একসাথে। দিয়ে হালকা নেড়ে চেড়ে দিব। দিয়ে এখন দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো দিয়ে এখন একটু নেড়ে নুডলসগুলো দিয়ে দিব। এখন ভালো করে নুডলসগুলো সবজিগুলো মিশিয়ে নেব, একদম যাতে কোনো জায়গায় না লেগে থাকে, এরকম সুন্দর করে মিশিয়ে নেবেন। এখন ওই যে প্যাকেটের মশলাগুলো দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নেবেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ঝটপট নুডলস রেসিপি। এখন পরিবেশন করে দেখালাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।